পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পার হলেও ৩ পার্বত্য জেলায় চাঁদাবাজি এখনও ভয়াবহ বাস্তবতা। জেএসএস, ইউপিডিএফ সহ ৬ সশস্ত্র গোষ্ঠী বছরে প্রায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা চাঁদা আদায় করছে ৪১টি খাত থেকে। এসব টাকা বিদেশেও পাচার করা হচ্ছে বলে অভিযোগ আছে। নির্বাচনের আগে চাঁদাবাজি আরও বেড়েছে বলে স্থানীয় সূত্র জানায়। চাঁদা না দিলে নির্যাতন, ঘরবাড়ি পোড়ানো, অপহরণ, খুন সবই চলতে থাকে। গত ১ বছরে আন্তঃসংঘর্ষে ৩৭ জন নিহত এবং প্রায় ১৫০ জন অপহরণ বা গুম হয়েছেন। সড়ক নির্মাণসহ উন্নয়ন প্রকল্প থেকে ১০ থেকে ১৫% পর্যন্ত চাঁদা নেওয়া হয়। পরিবহন, কাঠ, বাঁশ, হোটেল সব ব্যবসাতেই চাঁদা এখন অঘোষিত ট্যাক্স। বান্দরবানের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় কোন এলাকায় কোন গোষ্ঠীর নিয়ন্ত্রণ তার ওপর নির্ভর করে চাঁদা কারা নেয়। কিছু রাজনৈতিক নেতাও এই চক্রে যুক্ত রয়েছে বলে অভিযোগ। সেনাবাহিনী বলছে পাহাড়ে শান্তি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে তারা এবং চাঁদাবাজি, সন্ত্রাস দমনে অভিযান চলছে। অন্যদিকে জেএসএস নেতারা অভিযোগ অস্বীকার করে বলছেন তারা রাজনৈতিক দল। সরকার ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা করে তাদের আন্দোলনকে দুর্বল করতে চায়। পুলিশ জানিয়েছে পাহাড়ে কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।